নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি এখানে বানিয়ে শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে নিরামিষ এঁচোড়ের তরকারি। তো এই নিরামিষ এঁচোড়ের তরকারি কিন্তু একদম মাছ মাংসের স্বাদকে কিন্তু একদম হার মানাবে। তো আমি এখানে এঁচোড়টা বানানোর জন্য এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি। তো একটা ছোট সাইজের এঁচোড়কে আমি এইভাবে টুকরো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি, সমস্ত খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু। তো আলুগুলোকেও এইভাবে টুকরো করে নিয়েছি। তো আমি প্রথমে এই এঁচোড়টাকে আগে ভাপিয়ে নেব। তো আমি এঁচোড়গুলো এখানে ভাপানোর জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি গরম জল দিয়ে দিলাম। তো এখানে আমি জলটা গরম হতে থাকবে। তো জলের মধ্যে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটাকে আমি জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এরপর আমি এঁচোড়গুলোকে জলের মধ্যে দিয়ে দেবো একে একে। তো আমি একই সাথে এঁচোড়ের সাথে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এঁচোড়ের মধ্যে যে কষটা ভাবটা থাকে, তো সেই ভাবটা যাতে না থাকে সেই কারণে আমি হলুদটা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু ভাপিয়ে নেব, খুব বেশি ভাপাবো না, তাতে করে ঘেঁটে যাবে রান্না করার সময়, তখন কিন্তু ভালোভাবে রান্নাটা করা যাবে না। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো ওদিকে এঁচোড়টা ভাপাতে থাক। তো আমি এখানে একটা এঁচোড় বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি জিরে, গোটা জিরে, এটা 1 চামচের মতো আছে। এখানে 1/2 চামচেরও কম একদম মৌরি আছে। আর এখানে হচ্ছে দারচিনি, এখানে হচ্ছে লবঙ্গ আর এলাচ, এখানে হচ্ছে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর এখানে 1.5 ইঞ্চির মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর তার সাথে দুটো ছোট সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি এইভাবে। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট করে। তো দেখুন মিক্সিং জারেতে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন এখানে এঁচোড় আর আলুটা ভাপানো হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন আমি সরাসরি রান্নাতে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভাপিয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো এই একই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা এঁচোড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকেও নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো এঁচোড়গুলো ভালো হয়ে গেছে, এখানে আমি এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি। তো আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের মতো, আর শুকনো লঙ্কা দিলাম দুটো, আর দুটো তেজপাতা আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভাজা করে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম ফোড়নের মধ্যে। তো পেস্টটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত।
তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটু চিনি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। আর নিরামিষ তরকারি যেহেতু, তো নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলোকে। তো এঁচড়গুলোকেও আমি আলুর সাথে আর সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে হাতে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে রান্নার স্বাদ এবং রান্নার রং দুটোই ভালো আসবে। তো এখানে কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। তো এখানে প্রায় আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ধনে পাতাটা দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দেব মশলা বাটি ধোয়া জলটা। তো এখানে আরও একটু জল অ্যাড করে দেব। তো গ্রেভির জন্য যতটা জলের প্রয়োজন সেরকমভাবেই জলটা এখানে দিয়ে দিতে হবে। তো এবার আমি এটাকে মিনিট 10 মতো রান্না করে নেব। তো দেখুন 10 মিনিট পর আমি ফিরে এলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা 1/2 চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ঘি। তো এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর পরিবেশন করে শেয়ার করব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়ের রেসিপি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখুন কালারটা কত দারুণ এসেছে। তো এইরকম একটা নিরামিষ তরকারি যদি নিরামিষ দিনে গরম ভাতের সাথে থাকে কিন্তু দুপুরের খাবারটা একদম জমে যায়। তো বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।